তরকারিটা দেখতে অনেক লোভনীয় লাগছে না? কি বলেন? খেতে এক্ষুনি মন চাইছে। আমি তো রান্না করার সাথে, সাথে আমার খিদে লেগে গেছে। আমি রান্না করেই সাথে, সাথে খেয়ে নিয়েছি। আর এই তরকারিটা অনেক, অনেক, অনেক বেশি মজার হয়েছিল। আমার খেতে অনেক, অনেক, অনেক বেশি ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে আমি ১ম এ কিছু মাছ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছটা আমি মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আর এই মাছগুলা দিয়ে দিলাম। উল্টে-পাল্টে দিয়ে মাছগুলা হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন মাছগুলা আমি উঠিয়ে রাখবো। এখন এখানে আমি আরেকটি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আর মাছ রান্নায় পেঁয়াজ কুচিটা এত বেশি পরিমাণে লাগে না। খুব কম পরিমাণেই আমি ইউজ করি তরকারিতে। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া এবং ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই মসলাটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এই কেটে রাখা সবজিগুলা দিয়ে দিলাম, বেগুন আর আলু। বেগুন আলু দিয়ে তরকারিটা খেতে অনেক মজা হয়, বাট আমি বেগুনটা খাই না। আর আমি তরকারি থেকে শুধু আলু আর ঝোল খেয়েছি, বেগুনটা খাইনি। আর এ পর্যায়ে আমি এখানে পানি এড করে দিলাম ঝোলের জন্য। আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর উপর দিয়ে এখন মাছগুলা দিয়ে দিব। এটা একটু ঝোল, ঝোল রান্না করব। আর ঝোল, ঝোল করে মাছটা রান্না করলে আমার বেশি খেতে ভালো লাগে। এই তো মোটামুটি ১০ মিনিটের মতো লেগেছে। যেহেতু মাছটা আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।